গত 2 পর্বে আমরা জেনেছি প্রশান্তির উৎস আর হতাশা থেকে মুক্তির উপায়। আজ আমরা কথা বলবো এমন একটি হাতিয়ার নিয়ে যা আমাদের জন্য অসম্ভবকে সম্ভব করে দিতে পারে, আর তা হলো দোয়া। অনেক সময় আমাদের মনে হয়, আমি এত চাইছি, এত দোয়া করছি, কই আল্লাহ, আমার চাওয়া তো পূরণ হচ্ছে না। কিন্তু আমরা কি জানি আমাদের প্রতিটি দোয়া আল্লাহর কাছে কতটা মূল্যবান? আমরা আসলে আল্লাহর দয়ার উপর ভরসা হারাতে খুব বেশি পছন্দ করি। কিন্তু মনে রাখবেন, আপনি যখন 2 হাত তুলে তার কাছে কিছু চান, তিনি আপনাকে খালি হাতে ফিরে দিতে লজ্জা পান। হয়তো তিনি আপনাকে সেটি এখনোই দিচ্ছেন না, কারণ আপনার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার চাওয়ার সাথে সাথে দিচ্ছেন না, কারণ হয়তোবা আপনার জন্য এর থেকেও ভালো কিছু অপেক্ষা করছে। অথবা আপনার এই দোয়ার ওসিলায় আপনার জীবনের একটি বড় বিপদ তিনি কাটিয়ে দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, তখন কোনো লজিক ছিল না, ছিল শুধু দোয়া, আল্লাহর উপর ভরসা। জাকারিয়া আলাইহিস সালাম যখন বৃদ্ধ বয়সে সন্তান চেয়েছিলেন, তখন কোনো চিকিৎসা বিজ্ঞান ছিল না, ছিল শুধু আল্লাহর উপর ভরসা। আমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে। তাই আপনার চাওয়া যদি পাহাড় সমান হয়, আপনার চাওয়াটা যদি পাহাড় সমানও হয়, তবু আল্লাহ রাব্বুল আলামিনের ওপর থেকে নিরাশ হবেন না। কারণ আপনার সেই চাওয়া পাহাড় সমান হলেও আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পাহাড়ের থেকেও বড়। এমন হতে পারে আপনার একটি চোখের পানি বা দোয়ার কারণেই আপনার ভাগ্য সহজেই বদলে যেতে শুরু করেছে। আগামী পর্বে আমরা জানবো অল্পতে তুষ্ট থাকার অসাধারণ সুখ নিয়ে। এ পর্যন্ত আপনার সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।